বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেব যে আগামীকাল কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারবেন ব্যাংক নিফটিতে। দেখতেই পাচ্ছেন এখানে তিনটে কিন্তু ড্রয়িং করে রেখেছি। আর এর মানে হচ্ছে কি, বাজার যদি ফ্ল্যাট খোলে সেক্ষেত্রে আপনারা কিরকম রিয়াকশন দেবেন। যদি ফ্ল্যাট খোলার পর তলার দিকে আসে সেক্ষেত্রে হয়তো ট্রেড পাবেন না, কিন্তু এই লেভেলটাকে মনে রাখবেন, যেটা হচ্ছে 51,800-818 এই জোনটা। এখানে এসে যদি দেখেন যে বাজার আর তলার দিকে পড়তে চাইছে না, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হবে এবং টার্গেট হিসাবে কিন্তু 52,000 এই জায়গাটার কাছাকাছি দেখতে পাবেন। এর ওপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে মোমেন্টামটাকে ফলো করতে পারেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট করে নেবেন পজিশনটা থেকে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে ঠিক 52,000 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে, সেক্ষেত্রেও মোমেন্টামের সঙ্গে যতক্ষণ পর্যন্ত বাজারকে পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড রাখবেন। মনে রাখবেন যে থিটার এফেক্ট তখনই কিন্তু আপনার কাছে এফেক্টিভ হতে পারে যখন দেখবেন যে বাজারের মধ্যে একটা মোমেন্টাম লস হচ্ছে আর তারপর ডাইরেকশন অনুযায়ী কিন্তু উপরের দিকেই যদি আপনার পজিশন থাকে তো উপরের দিকেই মোমেন্টাম অনুযায়ী যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, বারবার কিন্তু নয়েজ সৃষ্টি করে করে ডাইরেকশন ওয়াইজ যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু থিটার এফেক্ট পাবেন আর এখানে কিন্তু অপশনের প্রিমিয়াম বাড়তে চাইবে না। আর যদি দেখেন যে ঠিক এই লেভেলটার ওপরেই সাস্টেন করছে এবং কন্টিনিউ একটা মোমেন্টাম ট্রেড হচ্ছে, যেমন ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই রকম ভাবে বাজার উপরের দিকে চলার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু কি হবে যে অপশনের প্রিমিয়াম বাড়বে এবং মোমেন্টামও আপনারা পাবেন। মোমেন্টামটা যতক্ষণ পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করার চেষ্টা করবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, যেটা হচ্ছে 51,800-820 এই জোনটা, এটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে বাজার কিন্তু তলার দিকেই আলটিমেট পড়বে এবং টার্গেট হিসাবে কিন্তু এত দূর পর্যন্ত রাখতে পারেন, যেটা হচ্ছে 51,678-80 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এবার একটা জিনিস মনে রাখবেন, কালকের দিনে টেকনিক্যাল অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন থাকার কথা, কিন্তু এই সপ্তাহে বড় বড় ইভেন্ট আছে ইন্টারন্যাশনাল নিউজের। আপনারা জানেনই যে ব্যাংক অফ জাপানের কিন্তু ইন্টারেস্ট রেট ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে নাকি একই থাকবে, সেইটা নিয়ে কিন্তু কাল থেকেই বৈঠক ওদের মধ্যে শুরু হচ্ছে। এটা কিন্তু আগামী এক সপ্তাহ মানে শুক্রবার গিয়ে আউটকাম আসবে আর এর এফেক্ট কিন্তু সারা সপ্তাহ ধরেই কিন্তু পাবেন। তার সঙ্গে আছে কিন্তু ফেডের মিটিং বুধবার দিন, তার আউটকামও কিন্তু বৃহস্পতিবার দিন আপনারা ইন্ডিয়ান বাজারে দেখবেন। এখানে এসে আর কি কি জিনিস ইভেন্টের মধ্যে খেয়াল রাখবেন, যে বাজারের মধ্যে নিউজ কিরম টাইপের ফ্লো করছে আর বাজার খোলার পর কিরম রিয়াকশন দিচ্ছে, সেইগুলো কিন্তু দেখেই কাজ করতে হবে। যদি দেখেন যে কালকের দিনে মর্নিং এ বাজার খুলেছে নর্মাল এইরকম টাইপেরই মুভমেন্ট দিচ্ছে, তাহলে কিন্তু মনে রাখবেন যে বাজারের মধ্যে ইন্টারন্যাশনাল নিউজের কোনো রকম এফেক্ট নেই, সেক্ষেত্রে আপনারা নর্মাল ট্রেড করতে পারেন, রেঞ্জ বাউন্ড হিসাবে ট্রেড হবে। আর যদি দেখা যায় যে বড় বড় ক্যান্ডেল ফরমেশন শুরু হয়ে গেছে, একবার ওপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, একবার তলার দিকে চলে আসার চেষ্টা করছে, অপশনের প্রিমিয়াম গুলো খুব বাড়ছে কখনো খুব পড়ে যাচ্ছে, এই রকম হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ট্রেড করতে যাবেন না, কারণ ওখানে ডেল্টার এফেক্ট তো থাকবেই, তার সঙ্গে কিন্তু থাকবে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের নিউজের কারণে ভলাটিলিটিটাকে কিন্তু আপনাকে বুঝে তবেই কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ট্রেড করা যাবে না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু এখান থেকে শর্ট করতেই পারেন। বাজারের মধ্যে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু আপনারা হোল্ড করবেন, কারণ এখান থেকে আসার তলায় আসার সময় দেখতেই পারেন যে এখানে গিয়ে হয়তো মোমেন্টাম লস করেছে, যেটা হচ্ছে 51,771, বা এর দিয়ে তলার জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 51,700-717-20 এই জায়গায় গিয়ে লস করছে, তাহলে কিন্তু এই সব জায়গাতেই বুক করে নিতে হবে। তারপর যদি ডাইরেকশন অনুযায়ী তলার দিকে ঠিক আপনার সেট আপ তৈরিও হয়, সেখানে কিন্তু প্রিমিয়াম ড্রপ করতে থাকবে, থিটার এফেক্ট শুরু হয়ে যাবে। সুতরাং যতক্ষণ দেখবেন যে মোমেন্টাম আছে সেই ক্ষেত্রে ততক্ষণ কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড রাখতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার ওপর সাস্টেন করছে, সেক্ষেত্রে মোমেন্টাম তো পাবেন, তারপর দেখতে হবে যে সেকেন্ড হাফের সময় প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করছে কিনা, সেক্ষেত্রে ইন্টারদের ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু লেভেলগুলোকে ডিসাইড করতে হবে যে কত দূর পর্যন্ত বাজার যেতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।